স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরকে ঘিরে কিছু একাধিক কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য সমবায়ী দপ্তর। সংবাদ মাধ্যমের সামনে এই কথা জানান সমবায়ী মন্ত্রী শুক্লাচরণ নোয়াদিয়া। সমবায় দপ্তর ত্রিপুরা সরকারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন। প্রথমে সবাইকে নমস্কার জানাই। আপনারা জানেন, ভারতের স্বরাষ্ট্র তথা সমবায় দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী অমিত শাহজি দুদিনের সফরে আমাদের রাজ্যে আছেন। ত্রিপুরা রাজ্য সফরকালে তিনি উত্তর পূর্বাঞ্চলের পর্ষদের ৭২তম প্লেনারি অধিবেশনের সভাপতিত্ব করবেন। এছাড়া আমাদের সমবায় দপ্তরের ত্রিপুরার ইতিহাসে এই প্রথম আগামী 22শে ডিসেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায়ী সম্মেলন 2024-এ মুখ্য অতিথি হিসাবে মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় দপ্তরের মন্ত্রী উপস্থিত থাকবেন। আপনাদের অবগতির জন্য জানাই যে জাতিসংঘের কর্তৃক 2025 বর্ষকে আন্তর্জাতিক সমবায় বর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছে। এর অঙ্গ হিসাবে আগামী 22শে ডিসেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলন 2024 অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান আরম্ভ হবে বেলা 2 গতিকায়, তবে মূল অনুষ্ঠান আরম্ভ হবে বিকাল 3:30 গতিকায়। অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় দপ্তরের মন্ত্রী শ্রী অমিত শাহজি, এবং মঞ্চের উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের ত্রিপুরা রাজ্যের মাননীয় সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, এবং উপস্থিত থাকবেন মাননীয় সংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, আগরতলা পৌর নিগমে মাননীয় মেয়র তথা বিধায়ক, ত্রিপুরা বিধানসভায় সম্মানিত সদস্য শ্রীযুক্ত দীপক মজুমদার মহোদয়, এবং কেন্দ্রীয় সমবায় মন্ত্রণালয়ের সচিব ডক্টর আশিস কুমার বোতানি মহোদয়, এবং ত্রিপুরা রাজ্যের মুখ্য সচিব শ্রী জিতেন্দ্র কুমার সিনহা মহোদয়। অনুষ্ঠানে মঞ্চে ত্রিপুরা রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী ও উপস্থিত থাকবে। এছাড়া রাজ্য বিভিন্ন সমবায় সমিতি থেকে আগত পরিচালক মণ্ডলীর সদস্য শীর্ষ সমবায়ের কর্মকর্তাগণ এবং কৃষি ভিত্তিক বিভিন্ন সংস্থা থেকে আগত কর্মকর্তাগণ, সমবায় সমিতির বিভিন্ন স্তরের কর্মচারীগণ, সমবায় দপ্তরের এবং রাজ্য সরকারের অন্যান্য দপ্তরের আধিকারিকগণ এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকবে। এই উপলক্ষে কেন্দ্রীয় সমবায় মন্ত্র এবং রাজ্য সমবায় দপ্তর কর্তৃক এক উচ্চ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এগুলির মধ্যে রয়েছে সমবায় ক্ষেত্রে লক্ষণীয় সফলতাগুলি তুলে ধরা লক্ষ্য, এবং জনসাধারণের মধ্যে সমবায় সম্পর্কে সচেতনতা বাড়াতে সমবায় বিভিন্ন ক্ষেত্রের মোট 18টি স্টল খোলা পরিকল্পনা